আজ আমি বানাবো গাজরের আপ্পে। একদম নরম তুলতুলে গাজরের আপ্পে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। এর সাথে কিচ্ছু লাগবে না, একটুখানি চাটনির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা একবার বানিয়ে দেখতে পারেন, ভীষণ হেলদি। বাচ্চাদেরকে তো টিফিনে বানিয়ে দিতে পারেন। দেখুন কতখানি নরম সফট তুলতুলে একদম গাজরের আপ্পে আমি বানিয়ে নিয়েছি। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলা সব মায়েদেরই একটাই চিন্তা হয় যে আজ বাচ্চাদের কি টিফিন দেবো, যে বাচ্চারা টিফিন বক্স একদম ফিনিশ করে আসবে। আপনারা কিন্তু খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। বাচ্চাদের তো ভীষণ ভাল লাগবে, সাথে সাথে বড়দেরও ভাল লাগবে। একদম কোনো ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে আপনারা এই গাজরের আপ্পেটা বানিয়ে দিতে পারেন। তা চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি 1 কাপ সুজি নিয়েছি। প্রথমে আমি 1 কাপ সুজি নিলাম, এতে আমি হাফ কাপ দই নেব। দইটা কিন্তু একদম বেশি টক হওয়া চলবে না, টক হলে খেতে ভাল লাগবে না, একদম টকটক লাগবে। আর যদি পছন্দ করেন দিতে পারেন, কিন্তু একদম সিম্পল সাদা দই। আমি এই দইটা কালকেই ঘরে পেতেছি, তো এই দইটা আমি আধা কাপ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব, দই আর সুজিটাকে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টা, কম করে আধা ঘন্টার জন্য রেখে দেবো। আপনাদের কাছে যদি সময় থাকে আপনারা 1 ঘন্টা, 1.5 ঘন্টা কি 2 ঘন্টা আপনারা রেখে দিতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা কোথাও এই সুজি আর দইটাকে মিশিয়ে রেখে দিলেন, ঘরের কাজ করে নিলেন, তারপর 1 ঘন্টা পর আপনারা বানাতে পারেন। আচ্ছা, আমি আধা ঘন্টা রেখে দিয়েছি। এবার সুজিটা দেখুন অনেকটা ফুলে গেছে, দইটা টেনে নিয়েছি। এতে না আমি একটু করে জল দেবো, দেখবো কতখানি জল দরকার। মোটামুটি দেখুন জল আমি মোটামুটি ধরুন 4 চামচের মতন জল দিলাম। জল এটা না ব্যাটারটা একদম শক্ত হয়ে গেছে, সুজিটা ফুলেও গেছে, দইটা টেনে নিয়েছে। এবার ভালো করে এটা ফেটিয়ে নেবো। আর একটু দই জল লাগলে আমি আর একটু জল দেবো, জলটা আপনারা বুঝে দেবেন। দেখুন আমি অনেকটা জল দিলাম, ধরুন এরকম হাফ কাপের মতন আমি জল দিলাম। মানে ব্যাটারটা বেশি পাতলাও হবে না, খুব একটা ঘনও হবে না। এবার দেখুন আমি একটা বড় গাজরটা না, যে ঘিসুনি আছে ঘিসুনি দিয়ে আমি করে নিয়েছি, ঘিসে নিয়েছি। এবার আমি এইটা গাজরটা, পুরো গাজরটা দিয়ে দেবো। আপনারা গাজরটা বেশি করে দেবেন, তাহলে কিন্তু কালারটা দারুণ আসবে, একটা অরেঞ্জ টাইপের কালার আসবে। আর এতে আমি 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে দেবেন। দেখুন গাজরটা দিয়ে আর নুনটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। তারপর আমরা ইনো দেব, 1 চামচের মতন ইনো দেব। ইনো দেওয়ার পর অল্প করে একটু জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি আপ্পে মেকারটা অলরেডি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। একটু মিশিয়ে নিয়ে এই আপ্পেটা খেতে দারুণ লাগে, ভীষণ সফট হয়। আচ্ছা, এবার আমি 1 চামচ করে দিয়ে দেবো। তার আগে আমি না একটু ঘি দিয়ে দেবো। আপনারা রিফাইন অয়েলও দিতে পারেন কিংবা বাটারও দিতে পারেন। আমি ঘি দিয়ে দিচ্ছি। 1 চামচ আমরা ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার 1 চামচ আমি আপ্পেটা দিয়ে দেব। আপ্পেটা না একটুখানি উপরের দিকে গ্যাপ রাখবেন, একদম পুরো দেবেন না। কি হবে, এটা ফুলবে, ফুললে অনেকটা বড় হয়ে যাবে। আপনারা এর মধ্যে ঘরেতে মনে করুন পনির বানিয়ে নিলেন কিংবা কিনে নিয়ে এলেন, আপনারা পনিরের টুকরো মাঝখানে দিতে পারেন, ওইটাও দারুণ লাগবে। কিংবা ড্রাই ফ্রুটস, কাজু, বাচ্চাদেরকে এটা টিফিনে বানিয়ে দিতে পারেন, মাঝখানে কাজু দিয়ে দিলেন, দেখতে ভাল লাগবে। বাচ্চারা একটু দেখতে পছন্দ করে, দেখতে ভাল লাগবে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করেছি, আর 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, একদম 10 মিনিটের জন্য। একটু টাইম লাগে, কারণ গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। আর 5 মিনিট পরে তুলে দেখে নিয়েছি, হয়নি, আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। আচ্ছা, আমি ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে না যখন আমি এটা উল্টে দেবো, তাহলে নিচের দিকটা একটু ভালো করে ক্রিস্পিপন হবে, মানে কুরকুরা টাইপের হবে। অবশ্যই দেবেন, আর আপনারা যদি অ্যাভয়েড করেন তাহলে দিতে নাও পারেন, কিন্তু একটু করে হাফ চামচের মতন ঘিটা ওপর দিয়ে ছড়িয়ে দেবেন। দেখবেন এটা ভালো হবে। একদম এটা উল্টে নেবো না, তখন বেশ খেতে ভালো লাগবে। দেখুন একটু করে আমি ঘি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম একদম হাই করবেন না, তাহলে কি হবে, উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা নরম থাকবে, কাঁচা ভাব থাকবে। এটা মাথায় রাখবেন। আপ্পেটা যখনই দেবেন তখনই গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন, আর ঘড়ি দেখে 8 থেকে 10 মিনিট রেখে দেবেন। 5 মিনিট পর একটু দেখে নেবেন হয়েছে কিনা। কম করে 8 থেকে 10 মিনিট আপনারা লো ফ্লেমে রাখবেন। এবার উল্টে পাল্টে নেবো। এই যে উল্টে পাল্টে নিলাম, নিয়ে এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিটের বেশি রাখার দরকার নেই। আর যদি আপনারা একটু বেশি কড়া খেতে চান, মানে একটুখানি লাল টাইপের খেতে চান, তাহলে 10 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দেবেন। এটা কিন্তু ভীষণ সফট হয়, আপনাদের দেখাবো, দারুণ সফট হয়। এটা একদম রোজ রোজ রুটি পরোটা খেয়ে বাচ্চারা বোর হয়ে যায়। একটু বাচ্চাদের
প্রত্যেকদিন অন্যরকম খাবার চাই, আপনারা অবশ্যই একটু ভেজিটেবলস দিয়ে বানিয়ে নেবেন, কিংবা যদি ভেজিটেবলস ভালো না লাগে শুধু সুজি দিয়ে বানিয়ে নিতে পারেন। কিন্তু আপনারা সবজির থেকে গাজর দিয়ে বানাবেন, গাজর দিয়ে ভীষণ ভালো লাগে। আমি বিট দিয়েও বানিয়েছি, কিন্তু বিটের থেকে গাজরের টেস্টটা বেশি ভালো। আচ্ছা দেখুন হয়ে গেছে, গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম। আর কি নরম হয়েছে দেখুন, দেখুন তুলতুলে হয়েছে না, নরম তুলতুলে। আর আপনারা যদি একটু কড়া বেশি খেতে চান তাহলে আপনারা আরও 5 মিনিট রেখে দেবেন। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন কি দারুণ হয়ে গেছে, খুব সহজভাবে বানিয়ে নিলাম সকালবেলা ব্রেকফাস্ট। আচ্ছা আর যদি দেখুন আমি ভেঙে দেখালাম কি সুন্দর জালিদার হয়েছে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। বাই বাই।